কাবলি ছোলা অথবা চানা এইভাবে পরিষ্কার কাপড়ে 1 চামচ চায়ের গুঁড়ো দিয়ে পুটুল করে ফেলে দাও, দেখো কেমন হয়। খেতে কিন্তু বেশ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি কাবলি ছোলার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, বানানোও সোজা আর খেতেও মজা। তো দেখো, কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমে এই চানাগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো। এরপর আমি এটাকে একটা কুকারে দিয়ে 1 গাঁট মতো জল থাকবে ছোলার ওপর থেকে, সেই মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা। তাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। তো এটা দিয়ে দিলাম। নিয়ে নিলাম একটা পরিষ্কার সাদা কাপড়, তাতে 1 চামচ মতো চায়ের গুঁড়ো নিয়েছি, আর সেটা খুব ভালোভাবে পুঁটলি করে নিয়েছি। এরপর ওই পুঁটলিটা ভেতরে দিয়ে 5টা থেকে 6টা সিটি দিয়েছি এখানে আমি। ব্যাস, চানা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর চায়ের যে পুঁটলিটা সেটা কিন্তু তুলে সরিয়ে নেব। তোমরা চাইলে এখানে যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলোও চাইলে এগুলো সরিয়ে নিতে পারো, না হলে কোনো সমস্যা নেই। এরপর একটা কড়াই বসিয়ে তাতে 2টো তেজপাতা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নেব। তোমরা চাইলে এটা ভিজিয়েও, গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়েও দিতে পারো। এরপর দিয়ে দিলাম একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। ব্যাস, দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি কিচেন কিং মশলা। তোমরা চাইলে ছোলে বাটুরের মশলাও দিতে পারো। তো এই মশলাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তো দেখো মশলা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজটাও খুব ভালোভাবে গলে গেছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানাগুলো, আর ওই জল সমেতই কিন্তু দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো নুনটা অবশ্যই তোমরা চেক করে দেবে, কারণ প্রথমেও সেদ্ধর সময় কিন্তু নুন দেওয়া ছিল। এরপর কিছুগুলো চানা আমি তুলে নিয়েছি, আর এটা আমি প্রথমে তুলে রাখতে ভুলে গেছিলাম, তাই এখন তুলে নিলাম। আর সেটা একটা গ্লাসের পেছন দিয়ে একটু ম্যাশ করে নিয়ে আবার দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। তোমরা চাইলে এভাবে খুন্তি দিয়েও কিন্তু কিছু চানা এভাবে ম্যাশ করে নিতে পারো, অথবা চানা তুলে পেস্ট করেও দিতে পারো। তাহলে মশলাটা একদম মাঠো মাঠো হবে আর খেতেও ভালো লাগবে। এরপর ওপর থেকে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, অথবা স্লাইস করে আদা কেটেও দিতে পারো। আমি এখানে স্লাইস করে আদা কেটে দিলাম। তো দেখো, পাঞ্জাবি ধাবা স্টাইলে ছোলে বাটুরের ছোলে কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তোমরাও খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে ধাবা স্টাইলে ছোলে তৈরি করে বাড়িতে লুচি অথবা যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।